এরা হলো আমার বন্ধু। কতই না এদের সঙ্গে স্মৃতি জুড়ে আছে। এখন জানি না এরা কি অবস্থা আছে। কেউ হয়তো কাজের ব্যস্ততার মাঝে, আবার কেউ হয়তো কলেজে পড়ছে, কেউ হয়তো অফিসে কাজ করছে। জানি না কে কি অবস্থায় আছে। যাক, আজকে আমি হয়তো ফাঁকা আছি। আজকে হয়তো এদের খোঁজটা নেওয়া উচিত। দেখি, সবাইকে একবার ফোন লাগাই। এই ব্যস্ততার মধ্যে আবার কে ফোন করলো? হ্যালো, কে? এ ভাই, তোমার ফোন বাজছে গো। আমাকে আবার কে ফোন করবে এখন? হ্যালো। হ্যালো ভাই, কাজটা করে দিস। হ্যাঁ, হ্যালো। আরে, আমাকে চিনতে পারছিস না? আমি হাসান বলছি। আচ্ছা, কালকে কি আমার সাথে দেখা করতে পারবি? না রে না, কালকে আমি যেতে পারবো না। কালকে আমার অফিসে অনেক কাজের চাপ। না রে ভাই, আমি কালকে যেতে পারবো না। বাড়িতে যা অসুবিধা, একবেলা না কাজ করলে পেটের ভাত জুটে না। না না, আমি কাল যেতে পারবো না। কালকে আমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যেতে হবে। হ্যাঁ বস, আপনার কাজটা আজকের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। আপনি কোনো চিন্তা করেন না। মামা, এক কাপ চা দেন তো। রানা ভাই, আমি তো তোমাকে সবসময় একাই দেখি। তোমার কি কোনো বন্ধু বন্ধু নাই? বন্ধু বন্ধু তো হ্যালো জান, কি করছো? এই তো জান, বসে আছি। কালকে উত্তরা পার্কে দেখা করবে বললে, তা কখন আসবে? না গো, কালকে আমি তোমার সঙ্গে দেখা করতে যেতে পারবো না। কেন, কি হয়েছে যে আসতে পারবে না? কালকে পুরনো বন্ধুদের সাথে দেখা করতে যাবো তো, তাই যেতে পারবো না। ঠিক আছে, তাহলে থাকো তুমি তোমার বন্ধুদের নিয়ে। আমরা ছোটবেলায় কতই না এভাবে মজা করতাম। আজ যদি আমার বন্ধুগুলো আমার সাথে থাকতো, তাহলে আমরা হয়তো এভাবে একসাথে বসে চা খেতাম। ইস, আমার বন্ধুটা আমার কাছ থেকে সময় চাইলো, আমি দিতে পারলাম না। 10টা বছর ঠিক এই স্কুলেই আমরা সবাই আড্ডা দিতাম। আজ কে কোথায় আছে, কে বা জানে। আসবে তো ওরা। কিরে হাসান, তুই আবার কাল প্রেমে পড়লি যে এই পুরনো স্কুলে এসে একা বসে আসিস? আবলেস, তুই আসবি আমি ভাবতেও পারিনি। ভাবলি কি করে যে আসবো না? আজ সকালে হঠাৎ মনে হলো, অনেক তো কাজ করলাম, একদিন না হয় বন্ধুদের জন্যই রাখি। আরে, তোরা দেখছি আগেই চলে আসছিস। আমি ভাবলাম আমিই প্রথম হব। রানা, তুই এখনো সে আগের মতোই আছিস, একটুও বদলাসনি। চেহারা বদলালেও মনটা তো সেই স্কুলেই পড়ে আছে। মনে আছে আমরা সজীবের টিফিনের টাকা চুরি করে একসাথে খেতাম? তার মানে আমার টিফিনের টাকা তোরা চুরি করে খেতি? কিরে সজীব, তুই তো দেখি একদম রকস্টার হয়ে গেছিস। অনেক বছর পর দেখা হলো, প্রায় 10-12 বছর তো হবেই। সময়ের হিসাব রাখেনি রে, কিন্তু বিশ্বাস কর, তোদের কথা খুব মনে পড়ে। মাঝে মাঝে ফেসবুকে তোদের ছবিও দেখতাম, কিন্তু নক করার সাহস পেতাম না। ভাবতাম কে না কি বলে। ধুর পাগল, বন্ধুদের মধ্যে আবার ভাব কি? দেখ না, আজ আমরা কেউ অফিসে কাজ করছি, কেউ চাষবাস করছি, কেউ আবার কলেজে পড়ছি। কিন্তু দেখ, যখন আমরা সেই পুরনো স্কুলে ঢুকলাম, তখন আমরা সেই পুরনো ছাত্র রয়ে গেলাম। একদম ঠিক বলেছিস। জানিস তোরা, আমি কাল রাতে ঘুমাতে পারিনি। শুধু মনে পড়ছিল আমাদের সেই শেষ দিনের কথা। সবাই কেঁদেছিলাম আর বলেছিলাম যোগাযোগ রাখবো।
কিন্তু জীবন আমাদের কই নিয়ে গেল। জীবন আমাদের যেই দিকেই নিয়ে যাক, আজকের এই বিকেলটা শুধুই আমাদের। তাহলে আজ থেকে একটা কথা দে, অন্তত মাসে একবার আমরা এখানেই দেখা করব। কাজ তো সারা জীবনই থাকবে, কিন্তু বন্ধু তো আর পাওয়া যাবে না। একদম, আমরা কেউ আর কাউকে ভুলবো না। আচ্ছা, তোদের কি ওই কাকার কথা মনে আছে? কোন কাকা? আরে ওই কাকা, যেখানে আমরা স্কুল ছুটির পরে আড্ডা দিতে যেতাম। অনেক দিন তো হয়ে গেল, বেচারার খবরও নেওয়া হয় না। চল আজকে আমরা ওই কাকার সঙ্গে দেখা করি। হ্যাঁ চল। আজকে আমার মনটা ভালো লাগছে না, এক কাপ কফি খেয়ে আসি। এই, তোরা যাবি নাকি? হ্যাঁ চল, একটা চা খেয়ে নি, কি হবে? হে মামা, একটা করে চা দেন তো। হ্যালো বস, হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, আপনার কাজটা হয়ে যাবে। এসব খাওয়ার আমার বয়স নেই, আমি এসব খাবো না। গরিব মানুষ যা পায় তাই খায়, দে। সুমন কাকা আছে নাকি? বাড়িতে নাই তো, 5-6 বছর আগেই চলে গেছে। 5-6 বছর আগেই চলে গেছে? কাকাকে তো দেখবই। কাকা এখন কোথায় থাকে বলতে পারবেন? হ্যাঁ, ওই পাহাড়ের পেছনে একটা বাড়ি আছে, ওইখানেই থাকছে। আচ্ছা কাকা, আসি তাহলে। এ হাসান, চল কাকার কাছে যাই। কিরে, আমরা কি রাস্তা হারিয়ে ফেললাম? আরে রাস্তা বাদ দে, এই আবহাওয়াটা ফিল কর। সন্ধ্যা হয়ে এসেছে, রাত হওয়ার আগে যেতে হবে, দেরি করা হবে না। চল তাড়াতাড়ি। কে? আরে তোমরা দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। হাই রে, কতদিন পর দেখা। আমি তোমাদের কথা দিন রাত ভাবি, আমার তো বিশ্বাসই হচ্ছে না তোমরা এসেছো। আসো ভেতরে আসো। কাকা, কেমন আছেন? কেমন আর থাকবো, এই বৃদ্ধ বয়স ওপরওয়ালা যেমন রেখেছে। আচ্ছা তোমরা বসো, আমি তোমাদের জন্য খাওয়ার ব্যবস্থা করছি। রাত তো অনেক হয়ে গেল হাসান, চল বাড়ির দিকে যাই। এত রাতে আবার তোমরা বাড়ি যাবা? না, আজকের রাতটা তোমরা এখানেই কাটিয়ে যাও। আচ্ছা, তাহলে আজকের রাতটা এখানেই থেকে যায়। আচ্ছা তাহলে তোমরা বসো, আমি তোমাদের জন্যে জল নিয়ে আসছি। আজকে একটু তোমাদের সাথে মন খুলে গল্প করব। আরে কাকা, আপনাকে আর উঠতে হবে না, জলটা বরং আমি এনে দিচ্ছি, আপনি বসুন। কিরানা, তোমার বাবা কেমন আছে? আর সজীব, পড়াশোনা কেমন চলছে? আব্বা ভালোই আছে। পড়াশোনা সেরকমই চলছে কাকা। সবই মানবতার খেলা। মানে কাকা আপনি কি বলতে চাইছেন? ও আর শুনতে হবে না। না না কাকা, বলেন। আপনাকে বলতেই হবে। আচ্ছা তাহলে শোনো, আজ যে রানার বাবা বেঁচে আছে তার পেছনে একটা বড় কারণ আছে, সেটা কি জানো? আমার আব্বা বেঁচে থাকার পেছনে আবার কার হাত আছে? আচ্ছা তাহলে শোনো, মনে আছে তোমার বাবা একদিন অনেক অসুস্থ হয়ে পড়েছিল, যার অসুখ সারাতে 1,00,000 টাকা দরকার ছিল। হ্যাঁ মনে আছে, টাকাটা তো আপনিই দিয়েছিলেন। আরে না, তোমরা ভুল জানো। আজ তোমার বাবাকে বাঁচাতে গিয়ে হাসান তার নিজের বাবাকেই হারিয়েছে। আচ্ছা তোমরা কিছুই বুঝতে পারছো না, তাই তো? আচ্ছা শোনো তাহলে, তোমার বাবাকে বাঁচাতে 1,00,000 টাকার প্রয়োজন ছিল,
তখন আমি নিজেই গরিব ছিলাম, তাহলে আমি 1 লক্ষ টাকা কোথা থেকে দিতাম বলো? সেই সময় হাসানের বাবার কাছ থেকে একজন 1 লক্ষ টাকা পেত। হাসানের বাবা সেই টাকা জোগাড়ও করেছিল এবং তা ব্যাংকে রাখা ছিল। হাসান কিছু জানতো না, কিন্তু যখন হাসান শুনতে পেল রানার বাবা অসুস্থ এবং তাকে বাঁচাতে 1 লক্ষ টাকা প্রয়োজন, তখন হাসান কোনো কিছু না ভেবেই তার বাবার ব্যাংকে থেকে 1 লক্ষ টাকা তুলে এনে আমার হাতে দেয় আর বলে রানার বাবার অপারেশন করার জন্য। আর হাসানের বাবা যখন এই টাকার কথা হাসানকে বলে, হাসান তখন তার কোনো উত্তর দিতে পারে না। এই আঘাত হাসানের বাবা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। আর সজীব, তুমি তো খুব অহংকার দেখাও। আজ তোমার অহংকারের পেছনে কতটা সত্য লুকিয়ে আছে তুমি জানো? মনে আছে যখন তুমি এক্সাম বোর্ডের কোশ্চেন পেপার চুরি করেছিলে? তারপর তোমাকে যখন স্যার ধরে ফেলেছিল, তখন সেই বিপদে হাসান তোমার পাশে ছিল। স্যারকে কি বলেছিল জানো তুমি? বলেছিল যে স্যার, সজীবের কোনো দোষ নেই, ওকে আমি চুরি করতে বলেছিলাম। তুমি তো বেঁচে গিয়েছিলে। ওর কি হয়েছিল জানো? ওর জীবন সারা জীবনকার জন্য লাল কালি দাগ পড়ে গিয়েছিল। তাকে পুরো সাসপেন্ড করে দেওয়া হয়েছিল আমাদের এই স্কুল থেকে। সে আর কখনো পড়াশোনা করতে পারেনি, তাই আজ ওর এই অবস্থা। আজ কত হাসি খুশি হয়ে বেড়াচ্ছে হাসান। হাসি খুশির পেছনে কতটা কষ্ট লুকিয়ে আছে তোমরা তা জানো না। কি ব্যাপার, তোমরা আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? আচ্ছা, তাহলে তোমাদের জন্য ওই ঘরটা রেডি করে দিচ্ছি, তোমরা ওই ঘরটায় আজকে রাতটা থাকো। কে হাসান, তুই যাবি না? আরে না, আমি একটু কাকার সঙ্গে সময় কাটাবো। তোরা যা, আমি বিকেলে আসছি। ঠিক আছে ব্রো, নেক্সট টাইম দেখা হবে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি চলে আনু। থাক তাহলে হাসান, আমি যাই, আমার অফিসে খুব কাজের চাপ। আজ কত হাসি খুশি হয়ে বেড়াচ্ছে হাসান। হাসি খুশির পেছনে কতটা কষ্ট লুকিয়ে আছে তোমরা তা জানো না। কি ব্যাপার, তোরা গেলি না? পৃথিবীতে সবচেয়ে মিষ্টি সম্পর্কের নাম হচ্ছে বন্ধুত্ব। যার কাছে এমন বিশ্বস্ত বন্ধু আছে তারা কতই না ভাগ্যবান। বন্ধুরা ফুলের মতো, তারা তোমার জীবনে রং যোগায়। বন্ধুত্বের মধ্যে এমন একটি নিবিড় ভালোবাসা আছে যা অন্য কোনো সম্পর্কে নেই। বিশ্বস্ত বন্ধু হচ্ছে ছায়ার মতো, যে বিপদে আপদের সময় পাশে থাকে। জীবনের পথে এমন বন্ধুত্ব পাওয়া ভাগ্যের ব্যাপার। বেঁচে থাকুক এমন বন্ধুত্ব সারা জীবন।